হজরত উসমান আলাইসাল্লাম আমাদের দয়াল নবীকে নিকট আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তির পরিমাণ বেশি, এতগুলো সম্পত্তি যার হিসাব করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, ইবাদতে আমি খুব বিঘ্ন ঘটতেছে, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন আমার সম্পত্তি কমে যায়। তখন নবীজি একটা ডিসিশন দিলেন, যে বললেন যে আপনি প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদ্য গ্রহণ করবেন। তখন নবীজির সেই সিদ্ধান্ত মোতাবেক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন উনি দাঁড়িয়ে ভাত খাওয়ার জন্য মন স্থির করলেন, তখন দেখলেন যে আল্লাহর নিয়ামত, ভাত খাচ্ছি, খাদ্য গ্রহণ করতেছি, কিন্তু এটাই দাঁড়িয়ে খাবো, আল্লাহর নাফরমানি হবে। তাই উনি সাথে সাথে বসে গেলেন এবং একটি ভাত পড়ে গেলেন, সেটি দ্রুত করে আবার উনি ভাতটা খেলেন। ইসলামী ভাইয়েরা, পরক্ষণে যখন নবীজির কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার কাছে একটা আবেদন করেছি আমার সম্পত্তি কমার জন্য, কিন্তু আমার সম্পত্তি আরও বেড়েই যাচ্ছে। তখন নবীজি বলেন যে তুমি যে একটি ভাত অপচয় করো নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য তোমার প্রতি খুশি হয়ে তোমার সম্পত্তির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ইসলামী ভাইরা দেখেন, আমাদের কর্মস্থলে, বাসা বাড়িতে আমরা প্রচুর পরিমাণ খাদ্য অপচয় করে থাকি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, সেজন্য আমরা সবসময় অভাবগ্রস্ত থাকি, ঋণগ্রস্ত থাকি। এই ধরনের অপচয় থেকে আমরা সব সময় সতর্ক থাকবো, সচেতন থাকবো ইনশাআল্লাহ।